পরশুদিন যেগুলা মণ্ডল শানপুর জিপি, নগরিঙ্গাম জিপি, কারিজর জিপি এইগুলা মণ্ডল গঠন করা হয়েছে, এটা সব কমপ্লিট বিজেপির চক্রান্তি হয়েছে। বিজেপি চক্রান্ত কে করছেন গঠন? এই ব্লক কংগ্রেস সভাপতি, বর্তমান যে ব্লক কংগ্রেস সভাপতি গৌরগোবিন্দ, উনি বিজেপির লগে এটা তার কৌশলগতভাবে আছে, আজকে ষড়যন্ত্র আছে। কিন্তু আজকে প্রাক মুহূর্তে যেটা তৎকালীন একটা সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমরা বোঝা যায় যে এটা বিজেপির লগে টান কৌশলগতভাবে এটা আছে, ষড়যন্ত্র আছে। কংগ্রেসের জার্সি লাগাইয়া কংগ্রেসকে ধ্বংস করার লাগি বিজেপি চক্রান্তে এটা মন্ডল গঠন কমিটি গঠন। আসল যারা বিগত দিনে দুর্দিনে কংগ্রেস চালিয়ে গেছি, 2016, 2021 আমরা নির্বাচন প্রচণ্ড সংগ্রাম করছি, কিন্তু আজকে আমরা কংগ্রেসীরা জানি না। তাহলে আমরা অন্ধকারে রাখিয়া বিজেপির কুচক্রান্তে ষড়যন্ত্রমূলকভাবে আজকে পরশু দিনের যেটা মন্ডল গঠন করা হয়েছে, এটা বিজেপি চক্রান্ত হয়েছে। কংগ্রেসে খারাপ প্রভাব হবে, হ্যাঁ, কংগ্রেসে খারাপ প্রভাব পড়বে। আর এমনিতেও কংগ্রেসকে এ টিম বি টিম গঠন করা হয়েছে। আজকে ধরুন আমরা যারা বিগত দিনে কংগ্রেস করছি, আজকে তারা অজ্ঞাতে রাখিয়া, তারা না হইয়া, তারা লেগে না পরামর্শ করিয়া তারা আবার কংগ্রেস মন্ডল গঠন করছে, তাইলে তো অটোমেটিক তারা এ টিম বি টিম ধরে দিছে। জেলা কংগ্রেসে সভাপতি অন্ধকারে রাখিয়া তারা বড় কংগ্রেস সভাপতি, এটা অন্ধকারে মানে বিজেপির চক্রান্তে এটা গঠন করছে। দৃষ্টি আকর্ষণ করিয়া যে এবং এপিসিসির করিয়া যে কংগ্রেসের যেটা প্রটোকল আছে, একজন সংগঠন তৈরি রিফর্ম করতে হইলে, পুনর্গঠন করতে হইলে আনুষ্ঠানিকভাবে পুরান মণ্ডলের এক্সিস্টেন্ট মণ্ডলের দায়িত্বে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়। এর মাধ্যমে জনসভায় আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করিয়া সমর্থন আদায় করিয়া একজন মণ্ডল তৈরি করা হয়, গঠন করা হয়। এটা হইল প্রকৃত কংগ্রেস, মানে একজন সংগঠনের করা হয়। কিন্তু এইভাবে অন্ধকারে রাখিয়া নিয়া এক জায়গা থেকে স্থানান্তর করিয়ে নিয়া তারা ছাড়পত্র দেওয়া যে হে মণ্ডলের প্রেসিডেন্ট, এটা তো কিন্তু আদৌ দলের কোনো প্রটোকল নাই। দলের প্রটোকল ভেঙে এটা সংগঠন করা হয়েছে। আমরা চাই যে দলের সংগঠনের নিয়ম নীতি অনুসারে সংগঠনটা তৈরি হোক। এক্সিস্টিং মণ্ডল শানপুর জিপি। হ্যাঁ, আপনার নাম? সাজুল হক লস্কর। আচ্ছা, বিগত দিনে গত পরশু দিন তারা কংগ্রেসের শানপুর জিপি, নগরিগ্রাম জিপি, খাইজুর জিপির মণ্ডল সভাপতি নিয়োগপত্র দেওয়া হয়েছে। আমরা এটা ফেসবুকের মাধ্যমে দেখছি। তারপরে দেখলাম যে বিগত দিনে যারা আমাদের কংগ্রেসের লোকে জড়িত নাই, যারা বিজেপি করছে, এরারে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার শানপুর জিপির যারা বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে বিরোধিতা করছে, পঞ্চায়েত নির্বাচনও বিরোধিতা করছে, এবং আজকের দিনে দেখা যায় যে কংগ্রেসের দায়িত্ব তারাও দায়িত্ব গ্রহণ করছে বা দলের কর্ণধার তারাও। যেমন উদাহরণস্বরূপ, নাম না কোয়াটাও ভালো, যে আজকে আমরা অভিজ্ঞতাটা চাই আর যে এই যেগুলা সংগঠন গঠন করা হয়েছে, এটা কমপ্লিট আগের যারা কর্মীরা আসলো তারা অন্ধকার রাখিয়া করা হয়েছে। যে আমরা জেলা কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে এটা পুনরায় দলের স্বার্থে এটারে আবার পুনর্গঠন করার জন্য আবেদন রাখছে। এই প্রতিবাদ না আবেদন করিয়া, কিন্তু এটা যদি না হয় আগামী দিনে আমরা এপিসিতে জানাই।